নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে উপেন্দু ট্রাভেল ব্লগ। আর আজকের দিনটা হচ্ছে, এখন হয়ে গেছে শনিবার হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 12টা 15। আর আমি আছি এখন বর্ধমান জাংশনে। এই হচ্ছে আমার পিছনে বর্ধমান জাংশন, আর আমি বর্ধমান জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর এখন আমি যাচ্ছি আমার বন্ধুদের সাথে। আমরা টোটাল 4জন বন্ধু যাচ্ছি এবং একটা বন্ধুর ফ্যামিলি যাচ্ছে, তার মা, বাবা, মাসি, দুই মাসি এবং তার ফ্যামিলিরা যাচ্ছেন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এখন কন্যাকুমারী। তো কন্যাকুমারী এই গাড়ির ট্রিপটা আমাদের একটু বেশি লম্বা হবে, কারণ আমরা যাচ্ছি কন্যাকুমারী, রামেশ্বরম, তারপর মদুরাই দিয়ে আমরা ব্যাক করব। আর এখন আমাদের ট্রেন আছে বিবেক এক্সপ্রেস, যেটা হচ্ছে ভারতের সবথেকে দীর্ঘতম রেল জার্নি যেটাকে বলে। তো এখন বিবেক এক্সপ্রেস আমাদের ছেড়েছে ধুবড়িগড় থেকে, যেটা আসছে ডিব্রুগড় থেকে। তো এখন আমাদের বর্ধমানের টাইম হচ্ছে 12টা 13-তে। তো এখন বাজছে সময় 12টা 16। নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেট, এখনও ঢোকেনি ট্রেনটা। কিন্তু ট্রেনটা দেখাচ্ছে ওয়ার ইস মাই, ট্রেনটা যখন দেখছি আর 10 মিনিট পরেই ঢোকাবে। এখন খানা জাংশনে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আসুক ট্রেনে চাপি। ট্রেনে চেপে আপনাদেরকে বলছি যে কেমন আমাদের সিট নাম্বার, কম্পার্টমেন্ট নাম্বার যেটা আছে বি টু। আর আমার সিট পড়েছে আপার, আর একজনের আপার। আমাদের 4 বন্ধু এক জায়গায় একটা কম্পার্টমেন্টে পড়েছে বি2। আর বাকি যারা আছেন মানে ফ্যামিলি মেম্বাররা, তাদের বি3 বি4 এরকম ডিভাইড হয়েছে, ঠিক আছে। তো এখন আমি আছি বর্ধমান, এই যে অ্যানাউন্সমেন্ট করবে ট্রেনটা। তো এখন ট্রেনে উঠে আপনাদেরকে দেখাচ্ছি কেমন কি ব্যবস্থা আছে না আছে বিবেক এক্সপ্রেস। তো আসুন আমি ট্রেনে উঠে আপনাদেরকে আরও ডিটেলস দিচ্ছি যে কী আছে না আছে। এখন রাত 12টা পেরিয়ে গেছে, তো ট্রেনের ভিতরে আমি বেশি ব্লগ করতে পারবো না। তো সবাই ঘুমিয়ে গেছে আর আমাকে ঘুমাতে হবে, কারণ সারাদিন ঘুমাই, ট্রাভেল করে এসেছি। আমি দুর্গাপুর থেকে এসেছি, দুর্গাপুর থেকে এখানে চলে এসেছিলাম প্রায় 8:30 9টা করে। আর এখন এই 12টা নাগাদ বাজছে, তাই এখন আমি ব্লগটা শুরু করলাম। তখন ব্লগটা করিনি, এই এখনই শুরু করলাম। তো স্টে টিউন, ওয়েটিং ফর সাম টাইমস। আর দেখা হচ্ছে আপনাদের সাথে সোজা ট্রেন। তো বন্ধুরা, এখন আমি ট্রেনে চেপে গেছি আর আমার বন্ধুরাও চেপে গেছে। তো ওরা সব ওইদিকে আছে, সব ওইদিকে। আর আমি এখন রেডি হয়ে একদম শুয়ে পড়েছি এই বিছানা কেটে, এই বালিশ নিচে। আর ফোনে এখন চার্জ দিয়ে দেবো, এরপর ফোনে একদমও চার্জে নেই। তো আপনাদের সাথে এরপর আমি ঘুমিয়ে পড়বো। এর পরের স্টেশনটি হচ্ছে ডানকুনি। তো ডানকুনি আসতে মোটামুটি আরও 1 ঘন্টা টাইম আছে। তো আমি এখন এরপর ঘুমিয়ে পড়বো। আপনাদের সব দেখা হচ্ছে কাল সকালে। তো দেখা হচ্ছে কাল সকালে। আর ট্রেনটি নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট এখন অবধি লেটে চলছে। আর আশা করি 20 মিনিট কোনো ব্যাপার না, যখন লং জার্নি মানে প্রায় আসছে ডিব্রুগড় থেকে। মানে এটা ছেড়েছে, এই ট্রেনটাই ছেড়েছে মানে পরশু রাতে। কালকে সারাদিন ট্রাভেল করে আজকে এখন এই রাত, এখন বাজছে 1টা। তো এখন ট্রাভেল করছে। তো এখন আবার এই আজকে হচ্ছে শনিবার, ট্রেনটা এখন শনিবার পুরোটা ঘুরবে, আবার রবিবার পুরোটা হয়ে রবিবার রাত 8টা 9টা করে কন্যাকুমারীতে নামাবে আমাদের। তো আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট, শুভরাত্রি। এখন আমরা চলে এসেছি ভদ্রক স্টেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা। নির্ধারিত সময় থেকে 1.5 ঘন্টা লেটে চলছে ট্রেন। কিন্তু রাত্রে বেশ ভালোই টানছিল, কিন্তু কী জানি বুঝতে পারিনি কেন 1.5 ঘন্টা লেটে চলছে। তো এই হচ্ছে আমাদের ট্রেনটা। এখন আছি ভদ্রকে, এখানে হল্ট মাত্র দেখাচ্ছে। তো ওয়ার ইস মাই ট্রেনে 2 মিনিট, কিন্তু দাঁড়িয়েছে এখানে 2-3 মিনিট উপর। তো যাই, ভিতরে যাই। এই হচ্ছে ভদ্রক স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের বর্ধমান স্টেশন থেকে 377 কিলোমিটার জার্নি শেষ। ভদ্রক স্টেশন থেকে ছেড়ে দিল। আর এর পরের স্টেশনটি হচ্ছে আমাদের কটক। তো কটক হচ্ছে নির্ধারিত স্টেশন থেকে 492 কিলোমিটার দূর। আর এখন থেকে আরও 1 ঘন্টা টাইম লাগবে। তো যাই, আপনাদের সাথে দেখা হচ্ছে কটক জাংশনে। তখন নির্ধারিত সময়সীমা থেকে 2 ঘন্টা লেট চলছে। আর আমাদের ট্রেন এখনও কটক এসে পৌঁছায়নি। কটকের আগে এই সিগন্যালে দাঁড়িয়েছিল এতক্ষণ। তো এই ছাড়লো, কটক ঢুকছে, কটক জাংশন, উড়িষ্যা। কটকের পরের স্টেশনটা হচ্ছে ভুবনেশ্বর।
তো নির্ধারিত সময় থেকে প্রায় 2.5 ঘন্টা লেট। আর এখন আমরা চলে এসেছি কটাক জাংশনে। এই কটাক জাংশন নেমেছি। তো এখানে ভাবছি কিছু চিপস, কুরকুরে, কেক কিছু খানবো। এইদিকে চল, এদিকে চল। তো দেখি গা কি হয়। আমার একটা বন্ধু, আমি এসেছি, আমি কিছু বলবো। ওইদিকে যাবে আনতে? হ্যাঁ, ও তো শুয়ে আছে। আমি কিছু বলতে চাইছি, এখানে দাঁড়াবে না বেশিক্ষণ, জলদি চল। 5 মিনিট দাঁড়াবে। আমাদের ট্রেন ডিব্রুগড় টু কন্যাকুমারী। আর এখন আমরা আছি কটকে। 492 কিলোমিটার রাস্তা জার্নি শেষ করে এরপরে স্টেশনটি হচ্ছে ভুবনেশ্বর। বর্ধমান জাংশন থেকে 520 কিলোমিটার দূরে। আর এখন আমরা এসেছি এই দোকানে চিপস কিনতে, একটু কুরকুরে, লেস পিছনে নিচ্ছে। ট্রেনটা অনেক লেট করছে, মানে 2.5 ঘন্টা লেট করছে। তো জানি না কখন টানবে না টানবে। আমাদের আজকে হচ্ছে শনিবার, তো কালকে রবিবার রাত 9টায় নামানোর কথা হচ্ছে কন্যাকুমারীতে। তো মনে হচ্ছে যা লেট করছে, এখন হচ্ছে রাত 12টা 1টায় নামানো। তো জানি না তারপর কি হবে না হবে। ঠিক আছে, দেখা যাক। রাতে আশা করছি ট্রেনে দেবে বা যখন ইচ্ছা টানবে। তো এরপর আমরা আর একটু পর, এখন তো বাজছে 10:30, এবার 11টার সময় খাবার অর্ডার দেবো অনলাইনে জোম্যাটো থ্রুতে। আর কী করে জোম্যাটো থ্রু বা সুইগি থ্রুতে অর্ডার দিতে হয় সে প্রসেসটা আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটি। আর এখনও যারা এতদূর দেখছেন, যারা ভিডিওটিতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই কটকটি কিন্তু হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। তো নির্ধারিত সময় থেকে 2.5 ঘন্টা এখনো লেট। আর আমরা এখন পৌঁছে গেছি ভুবনেশ্বর স্টেশনে। আর এই ভুবনেশ্বর স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আর আমাদের এই ট্রেন দাঁড়িয়ে আছে এখানে পিছনে। তো এখানে অনেকজন নামলো, আবার অনেকজন চাপবে এখন। এখন আমাদের অর্ডারটা চলে এসছে, যেটা জোম্যাটো থেকে আপনাদেরকে বললাম। এই যে 3টে এক থালি, আর আমাদের এসছে চিলি পনির। তো চলুন আমাদেরটা দেখাচ্ছি, আর কাকুকে আমাদের দিদি 3টে এক থালি। চলুন আমাদেরটা দেখায়, আমাদের খাবারটা। আর এই হচ্ছে আমি রিসিভ করলাম খাবারটাই ব্রহ্মপুর। এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশন, এখান থেকে আমি খাবারটা রিসিভ করলাম। আর খাবার অর্ডার দিয়েছিলাম হচ্ছে 1 প্লেট চিলি পনির, আর 2টো আলু পরাঠা, চিলি পনির, ফ্রাইড রাইস, 2টো আলু পরাঠা, আর একটা হচ্ছে 3টে এক থালি। তো 3টে এক থালি ছিল কাকিমাদের জন্য। আর এইটা হচ্ছে আমাদের 4 জনের জন্য, 2টো আলু পরাঠা আর চিলি পনির আর ফ্রাইড রাইস। এই হচ্ছে ফ্রাইড রাইস, চিলি পনির, আর এই হচ্ছে আলু পরোটা। এখানে খাচ্ছ। আলু পরোটা কেমন, টেস্ট কেমন? ভালো। আর ফ্রাইড রাইসটা একটু খেয়ে বলো তো কেমন লাগছে। খাও ফ্রাইড রাইসটা একটু খাও, খেয়ে টেস্ট করো। কেমন, ভালো খেতেছ না? তাই জন্য বললাম জোম্যাটো থেকে অর্ডার দেবেন, ভালোই পাবে। আর এটা কি, এটা রায়তা নাকি? এটা দই। আর দোকানটার নামটা বলে দাও একটু। আচ্ছা, এটা দোকানটার নাম। এইটা কিন্তু ব্রহ্মপুরের দোকানটার নাম ভেজ বিস্ট্রো। তো আপনারা এখানে রেস্টুরেন্ট পেয়ে যাবেন, আপনারা অর্ডার করতে পারেন, ঠিক আছে? সো গাইস, তোমাদেরকে যেটা বলেছিলাম যে তোমরা ট্রেনে কি করে খাবার অর্ডার করবে, আমরা কি করে খাবার অর্ডার করেছিলাম। তো প্রথমে আমরা যেহেতু সুইগি থেকে অর্ডার করেছিলাম, তো প্রথমে সুইগি অ্যাপটিকে খুলে নেবে। দেন এখানে গিয়ে সার্চ করবে ফুড বলে। যখনই তোমরা ফুড বলে সার্চ করবে, এখানে দেখবে চলে আসবে গেট মিলস ডেলিভার টু ইউর ট্রেন। এটা আইআরসিটিসি পার্টনার। এই প্রথম অপশনটিকে ক্লিক করে নিলেই তোমরা এখানে অপশন পাবে পিএনআর নাম্বার। তো তোমাদের সিটের যে পিএনআর নাম্বার আছে, সেটা যখনই তোমরা পিএনআর নাম্বার পুট করবে, তো তোমরা দেখতে পাবে যে তোমাদের নিয়ার বাই রেল স্টেশনে কোথায় খাবার ডেলিভারি আছে। তো সেই তোমরা পছন্দ মতো নিজেদের রেস্টুরেন্ট চুজ করে, তো সেখান থেকে নিজের পছন্দ মতো ভেজ খাবার বা ননভেজ খাবার তোমরা অর্ডার করে দিতে পারবে। আর তোমরা যদি সুইগি থেকে না করতে চাও, যদি সুইগি না চলে, তখন তোমরা জোম্যাটো থেকেও করতে পারবে। জোম্যাটো তো এখানে দেখতে পাবে নিচে ফুড অন ট্রেন অপশনটা আছে,
তো সেখানেও সেমভাবে তোমরা পিএনআর নাম্বার দিয়ে দেবে, তো তোমরা আর নিয়ার বাই তোমার যে যে রেল স্টেশন আছে সেখানকার ফুড অর্ডার করে দিতে পারবে। আর সেমভাবে এখানে আইআরসিটিসি রেলের অ্যাপ থেকে তোমরা করতে পারবে। তো আইআরসিটিসি একদম রাইট সাইডে আছে আবার সেই অর্ডার ফুড ইন ট্রেন, তো সেটাতে আবার ক্লিক করে দিলে সে একইভাবে তোমরা পিএনআর নাম্বার পুট করলেই পেয়ে যাবে। তো এইটাই হচ্ছে তোমাদের প্রসেস, যে রেলে খাবার মানে কি করে অনলাইনে ফুড অর্ডার দেবে। আর আমি তোমাদেরকে আবার হাইলি রিকমেন্ড করছি তোমরা প্যান্ট্রি কার থেকে খাবার খেও না, তোমরা অনলাইন ফুড অর্ডার দিয়ে দিও। তোমরা নিজেদের পিএনআর নাম্বার যখন এখানে পুট করবে তখন কিন্তু তোমাদের সিট নাম্বার মানে তোমাদের সিটে এসে কিন্তু ডেলিভারি বয় যে আছে তোমাদেরকে খাবার দিয়ে যাবে। কোনো কোনো সময় যদি ডেলিভারি বয় না খুঁজে পায় তো তোমরা রেলের গেটের সামনে দাঁড়িয়ে থেকো, যখন স্টেশন আসবে তো সেখানে তাদেরও সুবিধা হবে আর তোমারও সুবিধা হবে খাবারটি নিয়ে নেওয়ার। নির্ধারিত সময়সীমা থেকে 2 ঘন্টা লেটে আমাদের যাত্রাপথ মানে আমাদের বর্ধমান জাংশন থেকে 964 কিলোমিটারের পথ চলা শেষ, এবং আমরা এখন দাঁড়িয়ে আছি বিশাখাপত্তনম জাংশনে। এই সেই জাংশন যেখানে আমি 1.5 বছর আগে এসেছিলাম 2024-এ ভাইজাগ সিরিজে। যারা যারা ভাইজাগ দেখেছেন, ভাইজাগ সিরিজটা দেখেছেন, তারা জানেন যে ভাইজাগ বিশাখাপত্তনম মানে ভাইজাগ একই জায়গা। তো তাও দেখে আবার মনে পড়ছে এই স্টেশনটাকে, মানে ভালো লাগছে। আর পাশেই যখন আসছিলাম তখন পাশে পাহাড় টাহাড় সব দেখা যাচ্ছিল। এবার ভাইজাগ মানেই তো পাহাড়, ভাইজাগ মানে সমুদ্র, দুটো একই জিনিস। তো এই আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, এখন এখানে চেঞ্জ হবে ইঞ্জিনটা। এখন এখানে ইঞ্জিন চেঞ্জ হবে, বাস চলে এলো, এরপর পিছন দিকে এইদিকে ইঞ্জিনটা লাগবে, যে আমরা আবার এদিকেই যাব, যেদিকে এলাম সেদিক দিয়ে আবার এদিক দিয়ে রিটার্ন যাবো। এখানে 15-20 মিনিটের হল্ট আছে, এখানে ইঞ্জিন চেঞ্জ হবে, জল চেঞ্জ হবে, সব কিছু চেঞ্জ হবে, নতুন বেডশিট আসবে, নতুন বালিশ আসবে, সব কিছু একদম চেঞ্জ হয়। এখানে অনেকক্ষণ দাঁড়ায়, মানে 15-20 মিনিটের বেশি দাঁড়ায় না। ট্রেন ছাড়ুক, পরবর্তী গন্তব্যে যায়, দিয়ে আপনাদেরকে আবার আপডেট দিচ্ছি। কিন্তু ট্রেন কী জানি লংগেস্ট জার্নির ট্রেন, একে লংগেস্ট, একে 2 দিনের রাস্তা, তার উপর লেট, 2 ঘন্টা লেট, তারপরে আরও লেট। আর আমি চাইছি লেট করবেই যখন তারা ভালো করেই করুক, কারণ আমাদেরকে রাত 9টায় নামাবে, কন্যাকুমারীতে নামানোর কথা আছে রাত 9টায়। তো আমাদের যদি ভোর লেট করে 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 যদি ভোর 4টে-5টা করেও নামায় তাহলেও ভালো হয়, কারণ রাত 9টা-10টা যদি এখন 2 ঘন্টা লেট, হিসাব মতো 2 ঘন্টা 3 ঘন্টা লেট করে, তাহলে 12টা-1টা নামালে আমাদেরই অসুবিধা হবে, তখন হোটেলে চেক ইন টাইম ক্লোজ হয়ে যাবে, অনেক কিছু ঝামেলা হবে। তো আমাদের রাত্রেবেলা স্টেশনে থাকতে পারে বা যেখানে ইচ্ছা, মানে যাই না কোথায় থাকতে হতে পারে। তো যদি লেট করেই তাহলে 3টে-4টে অবধি লেট করুক, অন্তত ভোরবেলাটা হয়ে যায়, তাহলে নতুন আমরা হোটেল পেয়ে যাই। তো দেখা যাক কী হয়। তো ভাইজাগ স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, যেটা বললাম আমরা এতক্ষণ এদিক দিয়ে এদিকে ঢুকলাম, এরপর ইঞ্জিন চেঞ্জ হলো, আবার আমরা এদিকে রিটার্ন যাচ্ছি। এই হচ্ছে বিশাখাপত্তনম বোর্ডটা। বাই বাই বাই। বহুত জোর বলছে, আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে, হর্ন ফর্ন না দিয়ে, কোনো অ্যালার্ট না দিয়ে, আর সবাই দৌড় এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে ধরতে। মানে যেগুলো এতদিন রিলে দেখতাম না, যে ট্রেনে উঠতে গিয়ে, মানে আমরা যেটা রিলে দেখতাম না, যে ট্রেনে উঠতে গিয়ে ধুম করে ঢুকে গেলাম, আজকে হলো ওটা আমাদের সাথেই হবে, ওটা আমি ভেবেছি ভাই ওটা আমাদের সাথেই হবে। ট্রেনে উঠতে গিয়ে উড়ে গেলাম, ভাইজাগের পিছনে পাহাড়টা। চলো আপনাদেরকে ভাইজাগটা কিছুটা যতটা পারছি পোর্শন ব্যাক ক্যামেরা থেকে তুলে ধরছি। এই হচ্ছে বিশাখাপত্তনম, কিছু সুন্দর লাগে, বসন্তকালের মতো সুন্দর দেশ। এই পাহাড় চলে যাচ্ছে, এবার পাহাড় শুরু এইখান থেকে একদম ওই পার অব্দি যাবে পুরো ভাইজাগ জুড়ে। আর এদিকেও আছে উপরে, না পাহাড়ের উপর চাপ নেই এগুলোতে। আমার এখন সময় হচ্ছে রাত 12টা, নির্ধারিত সময়সীমা থেকে পাক্কা 3 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। আর আমরা এখন এসে পৌঁছেছি কোন ট্রেনে, কোন প্ল্যাটফর্মে? বিজয়ওয়াড়া, সাউথ অফ মুন্দারাই। হ্যাঁ, এটা বিজয়ওয়াড়া স্টেশন। যত সাউথের মুভি দেখেছি সব গুন্ডারা এই বিজয়ওয়াড়াতেই থাকে শুনেছি আমি। তো আমরা এখন নেমেছি একটু কেক টেক কিনতে, খিদে পেয়ে গেছে রাতের বেলায়, কেক প্যাটিস কিছু পেলে। দাদা এখানে 10 মিনিট হোল্ড আছে, এখানে 10 মিনিট হোল্ড আছে। এই যে বন্ধুরা সব বেরিয়েছি আমরা কেক টেক কিনতে। 5 না 10 মিনিট ট্রেনে গিয়ে দেখাচ্ছে তো 10 মিনিট। দেখি প্যাটিস কেক কিছু একটা দিই। তো এরপর ট্রেন ছাড়বে, এরপর ঘুমিয়ে পড়বো, রাত হয়ে গেছে অনেক, দিয়ে ঘুমিয়ে পড়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এরপর সোজা সকালবেলায়। তো স্টে টিউন। আর এখনও অবধি যারা যারা ভিডিওটা দেখছেন
আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তা কি করছেন, সাবস্ক্রাইবটা করে দিন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসতে পারে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সকালবেলায়। এই আমরা বিজয়ওয়াড়া জাংশন ছাড়িয়ে চলে গেলাম। সুপ্রভাত সবাইকে। এখন আমরা দাঁড়িয়ে আছি, সুপ্রভাত নেই, এবার দুপুরবেলা প্রায় হতে চললো, ঘুম থেকে একটু আগে উঠলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি ইরোডি জাংশনে। এর আগের স্টেশনটা ছিল সালিম জাংশন, এরপর ইরোডি, এরপরেই হচ্ছে আমাদের কোয়েম্বাটুর। তো কোয়েম্বাটুরে গিয়ে দেখি কিছু লাঞ্চ টাঞ্চ করবো। আজকে কোনো অনলাইনে অর্ডার করিনি, তার কারণ হচ্ছে ভালো রেস্টুরেন্ট পাচ্ছি না, যেমন ব্রহ্মপুরে পেয়ে গেছিলাম আগের দিন, এইবার আজকে কোনো ভালো রেস্টুরেন্ট পাচ্ছি না ওরকম টাইপ। তো তার জন্য আজকে দেখি স্টেশনে নেমে কিছু খাবো। আর আইআরসিটিসি থেকে তো কিছু খাবো না বলেই দিয়েছি, আমি কিচ্ছু খাবো না এখানে। এই কাকু কাকিমাদের জন্য অর্ডার করে দিয়েছি আইআরসিটিসি থেকে ডিম থালি, কিন্তু আমরা কিছু খাবো না। আমরা দেখি স্টেশনে নেমে কিছু একটা খাবো, যা পাবো তাই খাবো। আর এখন যাবে এরপর কোয়েম্বাটুর যেতে আরও মনে হয় 50 মিনিট লাগবে, প্রায় 1:30টার মধ্যে কোয়েম্বাটুর ঢুকবে। এখন বাজে ঘড়িতে সময় হচ্ছে এখন 12টা 5, 50 মিনিট মান না তাহলে 1-1.5 ঘন্টার মধ্যে ঢুকবে। তো গাইস এখন শুরু হয়ে গেছে আর একটা সুন্দর দৃশ্য, বৃষ্টিও শুরু হয়ে গেছে। এত বড় লং জার্নি, ট্রেনের জার্নিতে এখন বৃষ্টিও দেখতে হয়েছে। আর ভিজে গেছি কারণ আমি মুখটা বাড়িয়েছিলাম বলে পুরো ভিজে গেছি। আপনাদেরকে পুরো দৃশ্যটা, পিছনে পাহাড়, এই বৃষ্টি আপনাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখুন প্রকৃতিটাকে। ও কতদিন বাদ বৃষ্টি দেখলাম, হ্যাঁ সুন্দর লাগছে এই পাহাড়, দূরের পাহাড়গুলো। মানে অবশ্যই ট্রেন জার্নি যত বড়ই জার্নি হোক না কেন অবশ্যই খুব সুন্দর লাগছে। 3 রাতের জার্নি, 2 দিনের জার্নি। আমাদের বর্ধমান স্টেশন থেকে পাক্কা 2883 কিলোমিটারের যাত্রাপথ পেরিয়ে এখন আমরা ঢুকছি এন্নাকুলাম টাউন জাংশনে। আর এই হচ্ছে পিছনে ভিউ। একটু আগে একটু বৃষ্টি হলো, যেগুলো দেখালাম আপনাদেরকে। তো এন্নাকুলাম টাউন জাংশনটা আসুক, তারপর নেমে দেখাচ্ছি। আর আমরা রাতের খাবার অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি, অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম জোম্যাটো থেকে অর্ডার দেবো। তো জোম্যাটো থেকে অর্ডার দিয়ে দিয়েছি, রাতের খাবার 8:30টার মধ্যে চলে আসবে। দিয়ে আসুক, তারপর আপনাদেরকে সব ডিটেলসে তারপর দেখাচ্ছি কি না আছে। আমাদের রাতে খাবার চলে এসছে। এই আমাদের এখানে 16টা পরোটা, আর এখানে কি আছে না, পনির বাটার মশলা আছে আর মাশরুম মশলা আছে। 2টো মাশরুম আছে, একসাথে দিয়ে দিয়েছে, দুটোই আলাদা আছে, দুটো আছে। ঠিক আছে, যাই ভিতরে যাই। স্টেশন নাম কি কোল্লাম জাংশনে এসছে, আমরা অর্ডার করি কেরালা। এখন আমরা কেরালাতেই আছি, মানে বাইপাস করে এরকম মনে হয় যাবো তামিলনাড়ু। না, হ্যাঁ তামিলনাড়ু। এরপর ঢুকবো। আর এখনো 3 ঘন্টা লেট আছে আমাদের জার্নি, 3 ঘন্টা, 3-3.5 ঘন্টা। বহুত লেট করছে ট্রেনটা, একটাই ঢোকাবে বলছে। দেখি আর যাই, এবার খাওয়া দাওয়া করে দিয়ে আবার টেস্টটা জানাবো। এই হচ্ছে আমাদের খাবার এসছে। এটা হচ্ছে মাশরুম মশলা, এটা হচ্ছে পনির বাটার মশলা, আর এই হচ্ছে পরোটা। এবার খেয়ে বলো কেমন লাগছে, সঙ্গে তো বলো। মাশরুম মশলাটা দিয়ে খাই। হ্যাঁ ঠিক আছে। ডিফারেন্ট ডে, সাউথ টক কিন্তু ভালো খেতে, টক আচ্ছা। পনির বাটার মশলা গ্রেভি অনেকটা দিয়েছে, দিতে বলেছিলাম। এটা ভালো, এটা একদম আমাদের ওদিকে ওয়েস্ট বেঙ্গলের টিপিক্যাল যেরকম পনির বাটার মশলা একদম সেম। আচ্ছা ঠিক আছে, তোমাদের কেমন লাগছে? তোমাদের ভালো লাগছে? ঠিক আছে ঠিক আছে। তো নির্ধারিত সময়সীমা থেকে 4 ঘন্টা লেটে, আর এখন আমরা আছি দাঁড়িয়ে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। আর এখানে হল্ট আছে মাত্র 5 মিনিট। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, এবার উঠি। এরপর হচ্ছে আর 2টো স্টেশন বাকি, এরপর নাগেরকোয়েল, তারপর হচ্ছে কন্যাকুমারী। আর 4 ঘন্টা লেট। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 11টা 20। আমাদের কন্যাকুমারী নেমে যাওয়ার কথা হচ্ছে 9টা 45-এ, কিন্তু এখন আমরা তিরুবনন্তপুরমে আছি। এরপর নাগেরকোয়েল,
তারপর হচ্ছে আমরা যাব কন্যাকুমারী, রাত 1টায় দেখাচ্ছে, এবার দেখি কটায় ঢোকায়। বহুত স্লো চলছে গাড়িটা, বহুত স্লো চলছে, টানছেই না একটু। শুনুন আপনাদেরকে এখন আমার সিটগুলো দেখিয়ে দিই। আমাদের 4 জনের B3 বাসে কাকু কাকিমাদের আছে, তো একই ধরনের সিট আমি দেখিয়ে দিচ্ছি আমাদের 4 জনের, যেটা ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি। এই যে এই আপার, এই আপার, এই দিকের এই মিডিলটা, আর এই হচ্ছে সাইড আপার। এই 4টে সিট হচ্ছে আমাদের, আর এই হচ্ছে আমাদের 3rd এসির কামরা। তো আমরা এখন 2675 কিলোমিটার দূর জার্নি কমপ্লিট হয়ে গেল, আর আমাদের ট্রেন ছেড়ে দিল নাগেরকোয়েল জংশন থেকে। এই হচ্ছে নাগেরকোয়েল জংশন, এখানে 5 মিনিট হোল্ড। নাগেরকোয়েল জংশন পেরিয়ে পিছন ফেলে যাচ্ছি নাগেরকোয়েলকে, আর এখান থেকে মাত্র 15 কিলোমিটারের রাস্তা। তারপরে হচ্ছে আমাদের শেষ গন্তব্য, শেষ স্টেশন, আমাদের গন্তব্য স্টেশন কন্যাকুমারী। আর আবার রেড সিগন্যাল হয়ে গেছে, আমাদের আবার নামতে হবে মনে হচ্ছে। আর নির্ধারিত সময়সীমা থেকে না ছেড়ে দিচ্ছে আবার, 4 ঘন্টা লেটে চলছে আমাদের ডিব্রুগড় তো কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। আর এই আমাদের নাগেরকোয়েল 1691 কিলোমিটারের জার্নি আমাদের শেষ হলো এখানেই। কন্যাকুমারী চলে এসেছি। একটু বেশি গরিব লাগছে স্টেশনটা কেন? হ্যাঁ, ইন্ডিয়া লাস্ট স্টেশন, খুব ভাঙাচোরা। কোথায় দেখো না। এই আমরা 4 জন বন্ধু, আর এই হচ্ছে আমাদের ট্রেনটা, আর এই হচ্ছে কন্যাকুমারী, আর এই হচ্ছে শেষ প্রান্ত ভারতের। বাস ট্রেন স্টপ, আর আগে যেতে পারবেন, এরপর আগে সমুদ্র। খুবই সুন্দর জায়গা একটা, মানে এই যে ভারতে আমরা শেষ প্রান্তে চলে এলাম, মানে খুবই এক্সাইটমেন্ট লাগছে এরপর ঘোরার জন্য কন্যাকুমারীটা। জানি না কেমন হবে জায়গাটা, দেখি গা, প্রথমবার এসেছি তো। যাই, এরপর আমরা হোটেলে যাব, আর হোটেলে যাই দিয়ে এরপর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন হোটেল, সাইট সিন, কী করছি না করছি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয়ে। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এতদূর যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে। বাই বাই। আর আপনাদের যদি এই সম্পূর্ণ ট্রেন জার্নিটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকবেন, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব শীঘ্রই এই কন্যাকুমারী সিরিজে, কন্যাকুমারী রামেশ্বরম মদুরাই সিরিজের 2য় পর্ব আসতে চলেছে। তো স্টে টিউন, আর শুভরাত্রি, টাটা।